সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের ডেস্কো সাবস্টেশন অ্যাসিস্ট্যান্ট পদের প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 4/10/2025 অক্টোবর মাসের 4 তারিখে। সময় ছিল 40 মিনিট এবং পূর্ণমান ছিল 50। প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির গীতিকারকে? আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির গীতিকার হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। কোন বানানটি শুদ্ধ? তাহলে এখানে হচ্ছে অতিথি বানান সরয় তয়ের শিক্ষার্থী অতিথি বানান হচ্ছে শুদ্ধ। 3 নম্বর হচ্ছে কোন দেশটি বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষায় মর্যাদা দিয়েছে? এটি হচ্ছে সিয়েরা লিওন হচ্ছে বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের দেশের জন্য। 4 দেওয়া আছে বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? বাংলা ভাষার প্রথম উপন্যাস হচ্ছে আল্লাহ লেরকরের দুলাল। শাহ মোহাম্মদ সুগিরের একটি বিখ্যাত একটি উপন্যাসের নাম। 5 নম্বর আছে বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়? এটি বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় 1960 সাল থেকে। 6 নম্বর আছে কোনটি শুদ্ধ বানান? এখানে হচ্ছে তুষণ দয় তুগুয়াতু মূর্ধন্য স মূর্ধন্য হবে, তুষণ হচ্ছে শুদ্ধ বানান। 7 নম্বর আছে বাংলা বর্ণমালী অর্ধমাত্রার বর্ণ কয়টি? বাংলা বর্ণমালী অর্ধমাত্রা বর্ণ হচ্ছে 8টি। 8 দেওয়া আছে এক কথায় প্রকাশ করুন যার অন্য উপায় নেই। অন্য উপায় নেই আছে অনন্য উপায়। 9 নম্বর আছে নিচে কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ হচ্ছে বিশের বাসী হচ্ছে কাজী নজরুল ইসলামের গ্রন্থ একটি। নিচের কোনটি আরবি শব্দ নয়? বেহেশত হচ্ছে আরবি শব্দ নয়, বেহেশত একটি ফার্সি শব্দ। 11 নম্বর আছে শহীদ জননী নামে কে বেশি পরিচিত হয়? শহীদ জননী হচ্ছে জাহানারা ইমামকে শহীদ জননী বলা হয়। 12 নম্বর আছে সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয়েছে কোনটি? সাধু এবং চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। এরপর আছে ইংরেজি অংশ। 13 নম্বর আছে আইডেন্টিফাই দ্য ক্লজ ওয়াইট হেয়ার আনটিল আই কাম ব্যাক। তাহলে হচ্ছে এটা যেহেতু আনটিল আই কাম ব্যাক কে বলতেছে, এখানে হচ্ছে ক্লজ নির্ণয় করতে বলতেছে, তাহলে এটা হচ্ছে একটি অ্যাডভার্ব বা ক্লজ অ্যাডভার্ব ক্লজ। 14 নম্বর আছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব? এখানে হচ্ছে মাস্টার হচ্ছে একটি ভার্ব এখানে ব্যবহৃত হয়েছে, মাস্টার হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। 15 নম্বর আছে হি ইজ, এখানে শূন্যস্থান দেওয়া আছে এবং ওয়ান আইড ম্যান, তাহলে এখানে হবে এ বসবে, হি ইজ এ ওয়ান আইড ম্যান। 16 নম্বর আছে হি হ্যাজ বিন ইল ফ্রাইডে লাস্ট, এখানে হচ্ছে সিন্স হবে যেহেতু বারের কথা বলতেছে, তাহলে সেক্ষেত্রে তার পূর্বে সিন্স বসবে। 17 নম্বর আছে দ্য অ্যান্টোনিম অফ ফেমাস ইজ, তাহলে ফেমাসের অ্যান্টোনিম হচ্ছে এটা হচ্ছে অবসিকিউর। অবসিকিউর হচ্ছে তার ফেমাসের বিপরীত শব্দ হচ্ছে সুখ্যাতি এবং হচ্ছে কুখ্যাতি বোঝায়। 18 নম্বর আছে দ্য সিনোনিম অফ জেনেসিস, জেনেসিস ইজ, তাহলে জেনেসিস এর বিপরীত শব্দ হচ্ছে বিগিনিং। বিগিনিং হচ্ছে তার এখানে হচ্ছে সমার্থক শব্দ হচ্ছে জেনেসিসের সমার্থক শব্দ হচ্ছে বিগিনিং। 19 নম্বর আছে দ্য ওয়ার্ড হোমোজেনিয়াস মিন্স, তাহলে হোমোজেনিয়াস মিন্স বোঝাচ্ছে অফ দ্য সেম কাইন্ড, অফ দ্য সেম কাইন্ড হোমোজেনিয়াস বলে। 20 নম্বর আছে আই সেড টু হিম ইউ ওয়ার মেকিং মি লাভ, তাহলে হচ্ছে চুজ দ্য কারেক্ট অফ দ্য ফলোইং চেঞ্জ অফ ন্যারেশন, এখানে হচ্ছে সঠিক পরিবর্তনশীল ন্যারেশন কোনটি? তাহলে হচ্ছে গ নাম্বারটা আই টোল্ড হার দ্যাট শি হ্যাড বিন মেকিং মি লাভ। 21 নম্বর আছে দ্য কারেক্ট প্যাসিভ অফ দ্য শিলা ওয়াজ রাইটিং এ লেটার ইজ, তাহলে শিলা ইজ রাইটিং এ লেটার, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে তাহলে করতে হবে এ লেটার ওয়াজ বিং রাইটেন বাই শিলা, এ লেটার ওয়াজ বিং রাইটেন বাই শিলা। 22 নম্বর আছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে নিচের কোন বাক্যটি সঠিক? তাহলে এখানে হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, এখানে যদি ওয়ান অফ মাই ফ্রেন্ডস প্লুরাল বোঝাচ্ছে, যদি এটা প্লুরাল তবে না, এটা প্লুরালের মতো না, এটা সিঙ্গুলার মতো কাজ করে, তাই এটার পরে ভার্বের ইজ বসে। এরপর আছে গণিতের অংশ। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ যে 5 সেন্টিমিটার, তার কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে হচ্ছে আমরা যদি আয়তক্ষেত্রটা এরকম ভাবে আঁকি, তাহলে হচ্ছে এখানে এটা হচ্ছে তার কর্ণ ধরে নিলাম, তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার এবং হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে 12 সেন্টিমিটার।
তাহলে এখানে আমাদের কর্ণ দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে আমরা অতিভুজ স্কয়ার সমান সমান জানি পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে আমরা অতিভুজটাকে যদি আমরা এখানে এ ধরে নিই আর হচ্ছে এটাকে সি ধরে নিই আর এটাকে যদি বি রাখি, তাহলে হচ্ছে এস স্কয়ার সমান সমান হচ্ছে এই এ বি স্কয়ার প্লাস হচ্ছে বি সি স্কয়ার। তাহলে হচ্ছে এখানে 5 স্কয়ার হবে, 5 স্কয়ার প্লাস হচ্ছে এখানে 12 স্কয়ার। তাহলে 12 5 5 হচ্ছে 25, 25 আর এদিক দিয়ে 40 হয় 169। 169 যদি আমরা রুট ওভার করি তাহলে সেক্ষেত্রে হবে 13। তাহলে হচ্ছে এটার উত্তর হচ্ছে 13 সেন্টিমিটার। 24 নম্বর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 29 আর b ইকুয়াল টু 10 হলে a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে হচ্ছে এটা উত্তর হচ্ছে গ নাম্বারটা। এটার অঙ্কের সমাধান আমাদের পরবর্তী ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। নিচের কোনটি মৌলিক সংখ্যা? এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 59 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 91 যৌগিক সংখ্যা এবং 63 যৌগিক সংখ্যা, 87 হচ্ছে একটি যৌগিক সংখ্যা। তাছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পুরাতন যারা আছেন বা নতুন যারা অ্যাড হচ্ছেন আমার চ্যানেলকে লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। 26 নাম্বার দেওয়া আছে একটি ত্রিভুজের কোণের অনুপাত হচ্ছে 2, 3 ও 4 হলে ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি হবে? তাইলে হচ্ছে এখানে তাহলে 2, 3 হচ্ছে 2 আর 3 যোগ করলে হচ্ছে 5 এবং 4 যোগ করলে হচ্ছে 9। তাহলে 180 এর যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে হবে 20। তাহলে যেহেতু এখানে বৃহত্তম কোণের কথা বলতেছে তাহলে হচ্ছে বৃহত্তম কোণ যদি হয় দুঃখিত এখানে ক্ষুদ্রতম কোণের কথা বলতেছে, তাহলে ক্ষুদ্রতম কোণ হচ্ছে এখানে 2। তাহলে 20 এর যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 40 হবে উত্তর। তাহলে উত্তর হচ্ছে এখানে 40। 27 নম্বর হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং এদের গসাগু যদি 4 হলে তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? তাহলে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে এখানে 12 হবে। 28 নম্বর হচ্ছে একটি ট্রেন 60 কিলোমিটার বেগে 2.5 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করে? তাহলে হচ্ছে এটি হচ্ছে 150 কিলোমিটার পথ অতিক্রম করে। 29 নম্বর হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 154 সেন্টিমিটার স্কয়ার, তবে ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7। এরপর 30 নম্বর হচ্ছে p - 1/p = 2 হলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মান কত হবে? এটার হচ্ছে উত্তর হচ্ছে 6। 31 নম্বর হচ্ছে x = √3 + √2 হলে এর মান কত হবে? x³ + 1/x³ এর মান কত? তাহলে x³ + 1/x³ এর মান হচ্ছে √18√3। 32 নম্বর হচ্ছে একটি দ্রব্যের দাম 20% কমানো হলে 400 টাকায় ক্রয় করা যায়, তাহলে আসল দাম কত ছিল? তাহলে আসল দাম ছিল হচ্ছে 500 টাকা। এরপর হচ্ছে সাধারণ জ্ঞানের অংশ। ডক্টর মোহাম্মদ ইউনুস ও প্রো ফ্রান্সিস যৌথভাবে চালুকরণ হচ্ছে 30 ক্লাব। এসডিজি এর মেয়াদ শেষ হবে কবে? এসডিজি এর মেয়াদ শেষ হবে 31শে ডিসেম্বর 2030। 35 নম্বর হচ্ছে গাজা ইস্যুতে আইসিজে তে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে হচ্ছে দক্ষিণ আফ্রিকা। 36 নম্বর হচ্ছে হুতি কোন দেশে ভিত্তিক সংগঠন? হুতি হচ্ছে একটি ইয়েমেন ভিত্তিক একটি সংগঠন। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত। আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। এরপর দেওয়া আছে চ্যাটজিপিটি চালুকারী সংস্থার নাম কি? চ্যাটজিপিটি চালুকারী সংস্থার নাম হচ্ছে ওপেন এআই। স্মার্ট ম্যাটার কাজ কি? স্মার্ট ম্যাটার কাজ হচ্ছে বিদ্যুৎ ব্যবহার মাপা ও নিয়ন্ত্রণ করা। 12 ভোল্ট একটি ব্যাটারি এবং দুইটি সমান রোধ আর সিরিজে সংযুক্ত, আর এর মান অজানা। যদি মোট শক্তি হয় 12 ওয়াট তবে আর এর মান কত হবে? তার মানে এটা রোধের কথা বলতেছে, তাহলে হচ্ছে উত্তর হচ্ছে এটা 6 ওহম। আর্থিং এর কাজ কি? তাহলে আর্থিং এর কাজ হচ্ছে আপনার শর্ট সার্কিট কারেন্ট মাটিতে পাঠানো। তো আর্থিং এর কাজ হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট মাটিতে পাঠানো। 43 নম্বরে হচ্ছে রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করেছে যে কোম্পানি, সেটা হচ্ছে রোসাটম। সঞ্চালন লাইনের ভোল্টেজ কেন উচ্চ রাখা হয়? সঞ্চালন লাইনের উচ্চতা রাখা হয় কারেন্ট কমিয়ে লাইন লস কমানোর জন্য। বাংলাদেশ জাতীয় গ্রিডে পরিচালনার দায়িত্ব কোন প্রতিষ্ঠান? এটি হচ্ছে পিজিসিবি। পাওয়ার ফ্যাক্ট এক হলে কি বোঝায়? তাহলে পাওয়ার ফ্যাক্ট এক হলে হচ্ছে সিস্টেম সর্বাধিক দক্ষ। একটি ট্রান্সফরমারের প্রধান কাজ কি? একটি ট্রান্সফরমার প্রধান কাজ হচ্ছে ভোল্টেজ বাড়ানো বা কমানো।
বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি উন্নয়নের দায়িত্ব কোন সংস্থা কাজ করছে? এটি হচ্ছে SREDA হচ্ছে কাজ করছে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া কি? পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এরপর 50 নম্বর হচ্ছে ডেস্কো কোন শহরে বিদ্যুৎ সরবরাহ করে? ডেস্কো হচ্ছে ঢাকা উত্তর ও পূর্ব বিদ্যুৎ সরবরাহ পরিচালনা করে। এই ছিল আমাদের আজকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কো অ্যাসিস্ট্যান্ট পদে প্রশ্ন সমাধান। ধন্যবাদ সবাইকে।